আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি একটা চেনা দৃশ্যের গভীরে প্রবেশ করি। একটু কল্পনা করুন, রাত তখন প্রায় 2:30। শহরের কোলাহল একদম থেমে গেছে, রাস্তাঘাট শুনশান। আকাশে হালকা বৃষ্টি আর ভেজা বাতাসে পুরো শহরটাকে যেন একটা মৃত নগরী বলে মনে হচ্ছে। ঠিক সেই মৃত শহরের মাঝখানে একটা ছোট্ট আর জীর্ণ ঘরে 4জন তরুণ বসে আছে, একদম চুপচাপ। তাদের এই নিঃশব্দ আর চরম হতাশার গল্প থেকেই কিন্তু জন্ম নিয়েছিল এমন এক অবিশ্বাস্য ঘটনা যা রীতিমতো পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটা আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন ছুড়ে দেয়। একটু ভাবুন তো, সমাজ যখন একদল তরুণকে পুরোপুরি বাতিল করে দেয় বা ছুঁড়ে ফেলে, তখন আসলে কি হয়? তারা কি স্রেফ অন্ধকারে হারিয়ে যায়, নাকি সম্পূর্ণ নতুন আর অপ্রত্যাশিত কোনো রূপ ধারণ করে ফিরে আসে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা গল্পই উন্মোচন করতে যাচ্ছি যেখানে একদম তলানিতে গিয়ে ঠেকা ব্যর্থতা থেকে জন্ম নিয়েছিল বিশাল এক সামাজিক আন্দোলন। চলুন একেবারে শুরু থেকে ব্যাপারটা দেখা যাক। পর্ব 1, স্বপ্ন ভাঙার ঘর। আমরা সরাসরি সেই 2:30টার দিকের জীর্ণ ঘরটাতে ফিরে যাই, যেখানে অদ্ভুত এক চাপা হতাশা কাজ করছিল। এই ঘরে বসে থাকা 4জন তরুণের নির্মম বাস্তবতা শুনলে যে কারো শিউরে ওঠার কথা। মাথার ওপর একটা পুরনো ফ্যান একটানা শব্দ করে ঘুরছে, আর টেবিলের ওপর ছড়ানো ছিটানো চাকরির ফর্ম। রাকিবের কথাই ধরুন, গত 2 বছরে সে এতবার চাকরি থেকে বাদ পড়েছে যে রিজেক্ট শব্দটাতে তার আর কোনো বিকারই নেই। আরমানের দিকে তাকালে তো আরও অবাক হতে হয়। যে ছেলেটা 3 বছর আগে ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পেয়েছিল, আজ তার পকেটে একটা বাস ভাড়ার টাকাও নেই। সাগরের ছোট ব্যবসাটা ব্যাংক ঋণের চাপে পুরোপুরি ধসে গেছে। আর নীল বেচারা 1 বছর ধরে রাত জেগে ভিডিও বানায়, বড় ইউটিউবার হবে বলে, অথচ ওর ভিডিওতে 100 ভিউজও আসে না। তাদের অতীতের রঙিন স্বপ্ন আর বর্তমানের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাত। পর্ব 2, অনুঘটক বা বেঁচে থাকার প্রতীক। চরম হতাশার সেই গুমোট মুহূর্তে যখন কেউ একটা কথাও বলছিল না, ঠিক তখনই একটা সামান্য ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিটাই পাল্টে দিল। টেবিলের উপর দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল একটা সাধারণ তেলাপোকা বা ককরোচ। সাগর এমনিতেই মেজাজ খারাপ করেছিল, সে বিরক্ত হয়ে জুতো তুলে মারতে গেল ওটাকে। কিন্তু বিশ্বাস করবেন না, ককরোচটা মুহূর্তের মধ্যে জুতার আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে অন্ধকারে ফসকে গেল। কয়েক সেকেন্ড ঘরের ভেতর একদম পিনপতন নীরবতা। তারপর নীল হঠাৎ করেই হো হো করে হেসে উঠে বলল, দেখছিস, সব শেষ হয়ে গেল, এরা ঠিক টিকে থাকে। এটা শুনে রাকিব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদেরও ককরোচ হওয়া উচিত ছিল। কথাটা শুনে সবাই একসাথে হেসে উঠল। অনেকদিন পর ওই জীর্ণ ঘরে হাসির শব্দ শোনা গেল ঠিকই, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়েছিল এক চরম নির্মম সত্য। তারা বুঝতে পারল, সমাজ তাদের একদমই গোনায় ধরে না, বাতিল বলে দূরে সরিয়ে দেয়, ঠিক ওই ককরোচটার মতোই। কিন্তু শত আঘাতের পরও তারা তো এখনও মাটি কামড়ে বেঁচে আছে। এই অদ্ভুত উপলব্ধি থেকেই নীল একটা পাগলাটে প্রস্তাব দিয়ে বসল। বলল, চল আমরা একটা রাজনৈতিক দল খুলি। সাগর হেসেই খুন, আরে ভাই, আমাদের মতো ফেলটুসদের কে ভোট দেবে? নীলের সোজা উত্তর, যারা আমাদের মতো তারাই দেবে। আর এভাবেই নাম দেওয়া হলো ককরোচ জনতা পার্টি। তবে সত্যি বলতে এটা কোনো সিরিয়াস রাজনৈতিক ব্যাপার ছিল না। এটা ছিল মূলত তাদের হতাশা আর ক্ষোভ থেকে জন্ম নেওয়া গভীর রাতের একটা নিছক ব্যঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট। তো সেই রাতেই তারা পোস্টটা বানিয়ে ফেলল। একদম কুচকুচে কালো একটা ব্যাকগ্রাউন্ড, মাঝখানে শুধু একটা ককরোচের ছবি, আর নিচে লেখা একটা মারাত্মক পাওয়ারফুল লাইন, আমাদের চাপা দেয়া যায় কিন্তু শেষ করা যায় না। ব্যাপারটা তারা নিতান্তই মজা করে নিজেদের ব্যর্থতাকে একটু ট্রল করতেই আপলোড করেছিল। পোস্টটা করে তারা সবাই ঘুমিয়ে পড়ল, এই ভেবে যে কাল সকালে হয়তো ইন্টারনেট দুনিয়ায় এটা এমনিতেই হারিয়ে যাবে, কেউ ফিরেও তাকাবে না। পর্ব 3, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিস্ফোরণ। কিন্তু পরের দিন সকালে যা ঘটল তা ছিল তাদের কল্পনারও সম্পূর্ণ বাইরে। সকালে চোখ খুলেই নীল দেখে তার ফোনের নোটিফিকেশন পাগলের মতো বাজছে। রাতারাতি হাজার হাজার মানুষ তাদের ওই পোস্ট শেয়ার করে ফেলেছে। একটু ভাবুন, যা শুরু হয়েছিল স্রেফ 4জন পরাজিত বন্ধীর একটা জোকস হিসাবে, সেটাই হঠাৎ করে হাজারো মানুষের না বলা কষ্টের ভাষা হয়ে দাঁড়ালো। কমেন্ট বক্সগুলো দেখলে চোখে পানি চলে আসবে। কেউ লিখছে, আমি 7 বার চাকরির পরীক্ষায় ফেল করেছি, তবুও বেঁচে আছি। আরেকজন লিখছে, সমাজ আমাদের নিয়ে হাসে, কিন্তু আমরা এখনও লড়ছি। তাদের ওই সিনিক্যাল মিমটা হঠাৎ করেই যেন হাজার হাজার প্রত্যাখ্যাত তরুণের আয়না হয়ে উঠল। ব্যাপারটা কিভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সেটা খেয়াল করাটা দারুণ ইন্টারেস্টিং।
প্রথমে ইনস্টাগ্রাম রিল আর ইউটিউব শর্টসে এই ককরোচ প্রতীকটা রীতিমতো বুম করল। এরপর ফেসবুকে মিমের মাধ্যমে এই টিকে থাকার বার্তা সবার ওয়ালে ওয়ালে পৌঁছে গেল। আর সবচেয়ে অবাক করা বিষয়টা ঘটল এর পরের ধাপে, যখন এটা সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে সোজা বাস্তব রাস্তায় নেমে এলো। হ্যাঁ, রাস্তার দেয়ালে দেয়ালে পোস্টার দেখা যেতে লাগলো যেখানে লেখা রিজেক্টেড বাট নট ডেস্ট্রয়েড এবং সার্ভাইভাল ইজ আওয়ার পলিটিক্স। একটা সামান্য মজা থেকে শুরু হওয়া ব্যাপারটা কেমন স্নোবল এফেক্ট তৈরি করলো তা সত্যিই অবিশ্বাস্য। আর এই পুরো মুভমেন্টের একদম কেন্দ্রবিন্দুতে পরিণত হলো ছোট্ট একটা লাইন, मैं भी ককরোচ বা আমিও একজন ককরোচ। হাজার হাজার তরুণ যখন নিজেদের ব্যর্থতার গল্প, নিজেদের লাইভ ভিডিও বা ছবি আপলোড করতে শুরু করলো, তখন তারা সবাই এই একটা অদ্ভুত হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের মধ্যে এক বিশাল একাত্মতা খুঁজে পেল। একটা ককরোচের মতো ঘৃণিত প্রাণীর প্রতীকের মাঝে তারা নিজেদের প্রতিদিনের লড়াই, নিজেদের অপমান সহ্য করে বেঁচে থাকার শক্তিটাকে নতুন করে আবিষ্কার করল। তবে জানেনই তো, বড় কোনো ঘটনা ঘটলে প্রতিক্রিয়া সবসময় দুরকম হয়। একদিকে প্রথাগত টিভি চ্যানেলগুলো এই মুভমেন্ট নিয়ে আচ্ছামতো হাসাহাসি করছিল, কেউ কেউ তো একে সস্তা মনোযোগ আকর্ষণের চেষ্টা বা বিপজ্জনক কিছু বলেও আখ্যা দিচ্ছিল। কিন্তু অন্যদিকে মিডিয়া যতই উপহাস করুক না কেন, সাধারণ মানুষের জনসমর্থন কিন্তু রকেটের গতিতে বাড়ছিল। কারণ এই মানুষগুলোর জীবনে প্রথমবারের মতো মনে হচ্ছিল যে কেউ অন্তত তাদের এই চাপা কষ্টটা বুঝতে পারছে। পর্ব 4, অপরাজিতদের দর্শন। চলুন সোশ্যাল মিডিয়ার এই সাময়িক উন্মাদনা থেকে একটু বেরিয়ে এসে এই পুরো ঘটনার পেছনের আসল দর্শনটা বোঝার চেষ্টা করি। কেন এটা এত মানুষের মনে এত গভীরভাবে জায়গা করে নিল? এর একটা দারুণ উত্তর লুকিয়ে আছে রাকিবের জীবনের একটা ছোট্ট ঘটনায়। একদিন অনেক রাতে রাকিব রাস্তা দিয়ে হাঁটার সময় দেখল একটা ছোট্ট পথশিশু ডাস্টবিন থেকে খাবার খুঁজছে। ব্যাপারটা এমনিতেই খুব কষ্টের, কিন্তু অবাক করার বিষয় হলো ওই চরম দুর্দশার মাঝেও ছেলেটা হঠাৎ করে মুচকি হাসল। রাকিব তো পুরো থমকে গেল। সে জিজ্ঞেস করল, কিরে হাসছিস কেন? ছেলেটার খুব সহজ একটা উত্তর ছিল, আমি এখনও বেঁচে আছি না। ব্যাস, এই একটা কথাই রাকিবের চিন্তার জগৎ পুরোপুরি উলটপালট করে দিল। শুধু বেঁচে থাকাটাই যে প্রতিদিনের কত বড় একটা জয়, তা সে প্রথমবারের মতো মন থেকে অনুভব করল। আর ঠিক এভাবে ককরোচ জনতা পার্টির তার আসল অর্থটা খুঁজে পায়। দেখুন, এটা কিন্তু ক্ষমতা দখল করা বা নির্বাচন করার মতো কোনো গতানুগতিক রাজনৈতিক দল মোটেও নয়। এটা আসলে একটা মানসিকতা, একটা রেজিলিয়েন্ট বা অদম্য মানসিকতা। সমাজ যাদের বাতিল করে দিয়েছে, যারা প্রতিদিন পদে পদে অপমান সহ্য করে, হাজারবার ভেঙে পড়ে কিন্তু তারপরও ঠিকই আবার উঠে দাঁড়ায়, তারাই হলো এই মানসিকতার আসল বাহক। এই ব্যাপারটা আমাদের একটা মারাত্মক শক্তিশালী দর্শনের মুখোমুখি দাঁড় করায়। আমরা সাধারণত ভাবি যার অনেক ক্ষমতা সেই বুঝি সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু আসলে তা নয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে সব কিছু হারিয়ে ফেলেছে, যার আর হারানোর মতো কিচ্ছু বাকি নেই, অথচ সে হার না মেনে মাটি কামড়ে বেঁচে আছে। ওই যে টিকে থাকার অদম্য জেদ, এটাই একজন মানুষকে একেবারে অপরাজেয় করে তোলে। আমরা আজকের এই এক্সপ্লেনারের একেবারে শেষে চলে এসেছি। যাওয়ার আগে এই শেষ উক্তিটা একটু মিলিয়ে দেখুন তো। তাদের শেষ করা যায়নি, কারণ তারা হার মানতে শেখেনি। মে ভি ককরোচ, এই কথাটা আমাদের ব্যর্থতা নিয়ে ভাবার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়, তাই না? যতক্ষণ আমরা হার মানছি না, ততক্ষণ আমাদের কেউ শেষ করতে পারবে না। ব্যর্থ হওয়া মানেই কিন্তু গেম ওভার নয়, বরং টিকে থাকার লড়াইটা চালিয়ে যাওয়াটাই হলো আসল জয়। কে জানে, প্রতিদিনের এই টিকে থাকার লড়াইয়ে হয়তো আমাদের সবার ভেতরেই একটু হলেও সেই অদম্য ককরোচ লুকিয়ে আছে।